গায়ত্রী ঠিক সন্ধ্যার সময় যাচ্ছিল। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার পরের উপন্যাসের নাম হচ্ছে 'গায়ত্রী সন্ধ্যা।' ঠিক আছে? আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একজন লেখিকা, তার নাম হচ্ছে সেলিনা হোসেন। তার যত সব গুরুত্বপূর্ণ উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ এবং গল্প গ্রন্থগুলো রয়েছে, জাস্ট একটা টেকনিকের মাধ্যমে এই টেকনিকের মাধ্যমে আসলে তার সবগুলা গ্রন্থ আসলে পড়ে ফেলবো। যেগুলো আমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চিত্রটার মধ্যে এমন কিছু কনসেপ্ট বা এমন কিছু ঘটনাবলী লুকায়িত আছে, এই ঘটনাটা যদি যে আপনি একটু মনে রাখেন, তাহলে আপনি সবগুলাই মনে রাখতে পারবেন। আমরা দেরি না করে চলেন স্টার্ট করি। শুরুতেই আমরা এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করব। এই চিত্রটার মধ্যে সবার আগে আপনি নিজেও বুঝতে পারবেন এটা একটা কি? নদী আঁকানো আছে, তাই না? তো এই নদীর মধ্যে আমি একটা হাঙর আঁকায় রাখছি, ঠিক আছে? নদীর এই প্রান্তে হচ্ছে একটা গ্রাম, ওই প্রান্তে একটা গ্রাম। ওই প্রান্তে গ্রামটার সাথে এই গ্রামটার ডিভাইডেশন করার জন্য এখানে একটা কাঁটা তার দেওয়া আছে। এটা কিন্তু কাঁটা তার, ওকে? তো এই গ্রামে কিছু মানুষ বসতি করে বা জীবনযাপন করে, ঠিক আছে? এবং এই গ্রামে আবার কি রয়েছে এরকম একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় অনেক পোকামাকড় একত্রে থাকে, ঠিক আছে? এই একটা ঘটনা। আর এইখানে আপনারা দেখতেছেন এখানে একটা ঘন্টা। এই ঘন্টার মাধ্যমে বিভিন্ন ধরনের সংকেত প্রদান করা হয় ওই গ্রামে, ঠিক আছে? আমার মনে হয় বুঝতে পারলাম যে এই গ্রামে এই বৈশিষ্ট্যগুলা রয়েছে। কিছু ক্যারেক্টারও দেওয়ার চেষ্টা করতেছি। এই ক্যারেক্টার গুলার বর্ণনাগুলা আমরা এর মাঝখান দিয়ে আমরা এই ক্যারেক্টার গুলার বর্ণনা শিখব। ঠিক আছে? তো সুতরাং আমরা শুরু করি চলেন। তো ১ম এই আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটা নদী, ঠিক আছে? এই নদীতে একটা কি আছে? হাঙর আমি আঁকায় রাখছি। সুতরাং ১ম উপন্যাসের নাম এটা দিয়েই মনে রাখবো হচ্ছে হাঙর নদী। এখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে হাঙর নদীর গ্রেনেড। ১ম উপন্যাসটা আমরা এখান থেকে শিখে ফেললাম। ঠিক আছে? নদীতে আর কি হয়? জলোচ্ছ্বাস হয় না? সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো ২য় উপন্যাসের নাম হচ্ছে কি? জলোচ্ছ্বাস। যেহেতু নদীতে কি হয়? জলোচ্ছ্বাস হয়। ওকে? তো এইখানে কি করে? জীবন যাপন করে। এই গ্রামের মানুষগুলো এখানে কি করে? জীবন যাপিত করে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি যাপিত জীবন। ঠিক আছে? একটা নির্দিষ্ট জায়গায় অনেক পোকামাকড় বসবাস করে। কি করে? বসবাস করে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে পোকামাকড়ের কি ঘনবসতি মানে খুব ঘন করে পোকামাকড়গুলা ওখানে কি করে? বসবাস করে। এই জায়গাটা আপনারা দেখেন অনেক পোকামাকড় আঁকানো আছে। ঠিক আছে? তো ঠিক আমি আপনাদের ১ম এই বলছি, এটা একটা গ্রাম, কাঁটাতারের ওই পাশে আরেকটা গ্রাম। ঠিক আছে? তো এই যে কাঁটাতার আছে এবং এখানে একটা প্রজাপতি আছে। ঠিক আছে? তো এই কাঁটাতারে হচ্ছে একটা প্রজাপতি বসছে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কাঁটাতারে প্রজাপতি। ঠিক আছে? তার মানে তার ৫ টা উপন্যাস আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে? তো এটা তো একটা গ্রাম, হুম? কোন এক সময় এই যে এটা একটা হলো নারী। ঠিক আছে? এ কিন্তু এর নাম হচ্ছে গায়ত্রী। তো এ সন্ধ্যার সময় সে কিন্তু তার বাড়িতে যাচ্ছিল। তার বসবাসের জায়গায় যাচ্ছিল। ঠিক আছে? গায়ত্রী ঠিক সন্ধ্যার সময় যাচ্ছিল। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার পরের উপন্যাসের নাম হচ্ছে 'গায়ত্রী সন্ধ্যা।' ঠিক আছে? তো একে কিন্তু একটা ছেলে ডিস্টার্ব করতো। এ কিন্তু প্রচুর ঘুমাইতো। সে কিন্তু খুব ঘুম কাতুরে। ঠিক আছে? তো একটা ঘুম কাতুরে ছেলে তাকে কিন্তু শিস দিয়ে যাইতো বা এই রাস্তা পথে তাকে কিন্তু ডিস্টার্ব করত। ঠিক আছে? তো গায়ত্রী যখন সন্ধ্যার সময় যাচ্ছিল, তখন কিন্তু এই ঘুম কাতুরে ঈশ্বর তাকে সবসময় কি দেয়? শিস দেয়। ঠিক আছে? তো গায়ত্রী সন্ধ্যা থেকে আমরা মাথায় রাখতে পারবো। তারপরের উপন্যাস হচ্ছে গায়ত্রী সন্ধ্যা কে শীষ দেয়? এই যে ঘুম কাতুরে। ঘুম কাতুরে থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে ঘুম কাতুরে ঈশ্বর সে কি দেয়? শীষ দেয়। কি দেয়? শীষ দেয়। মগ্ন চৈতন্যে কি দেয়? শীষ দেয়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে মগ্ন চৈতন্যে কি? শীষ। ঠিক আছে? তো একটা সময় রেগুলার এই ছেলেটা একে কিন্তু আসলে শীষ দিয়েই থাকে বা বিরক্ত করেই থাকে। ঠিক আছে? তো সে একসময় খুব বিরক্ত হয়ে যায়। সে তার গ্রামবাসীর লোকজনকে বলে, "আসলে এই ছেলেটা আমাকে কি করে? ডিস্টার্ব করে।" ঠিক আছে? সে আমার চলার পথে আমাকে কি করে? বাধা প্রদান করে। তখন সবাইকে যখন বলে দেয়, তখন কিন্তু এই যে ব্যাপারটা আছে না? এটা কিন্তু আসলে একটা ঘন্টাধ্বনি। এই ঘন্টার মাধ্যমে তারা একটা নিরন্তর ঘন্টাধ্বনি দেয়, এই ছেলের নামে। ঠিক আছে? তার পরের উপন্যাসের নাম এখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে নিরন্তর ঘন্টাধ্বনি। ঠিক আছে? এই ছেলের নামে তারা একটা কি দেয়? ঘন্টাধ্বনি দেয়। ঠিক আছে? সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে। আমরা সব উপন্যাসগুলা এখান থেকেই শিখে ফেললাম। ওকে? তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে প্রবন্ধ গ্রন্থে। ঠিক আছে? তো তারা যখন সিদ্ধান্ত নেয় যে এই ছেলেটা কি হলো? তাক আ তাকে হচ্ছে ডিস্টার্ব ফিল করে। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে, এই ছেলেটাকে কি করা যাবে না? এখানে রাখা যাবে না। ঠিক আছে? তাকে কোথায় পাঠায় দিতে হবে? তাকে ঢাকা পাঠায় দিতে হবে। কোথায় পাঠায় দিতে হবে? ঢাকা। সেখান থেকে আমরা তার পরের বা ১ম প্রবন্ধ গ্রন্থ মনে রাখতে পারবো হচ্ছে ৭১ এর
ঢাকা, এই ঢাকা থেকে, ঠিক আছে? তো তার তো এটা নিজের দেশ ছিল, তাই না? তো নিজের দেশ থেকে সে কি হয়ে গেল? পরবাসী হয়ে গেল বা অন্য দেশে চলে গেল। ঠিক আছে? সেখান থেকে তার পরের প্রবন্ধ গ্রন্থ আমরা মনে রাখতে পারি হচ্ছে স্বদেশের পরবাসী। ঠিক আছে? আমরা মনে হয় খুব ইজিলি বুঝতে পারছি। যেহেতু সবাই মিলে সিদ্ধান্ত নিল তাকে ঢাকায় পাঠায় দেওয়ার, তার পরের আ সেখান থেকে আমরা মনে রাখতে পারলাম হচ্ছে ১ম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে ৭১ এর ঢাকা। সে যেহেতু স্বদেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেল বা ঢাকা চলে গেল, তখন সে কি হয়ে গেল? স্বদেশের পরবাসী। ঠিক আছে? তা আমরা প্রবন্ধ গ্রন্থগুলা শিখে ফেললাম। তারপরেই চলে যাবো আমরা কোথায়? গল্প গ্রন্থে। ঠিক আছে? সে তার তো ছেলেটা যখন চলে গেল ঢাকাতে, সে তার উৎস থেকে কিন্তু একেবারে নিরন্তর, উৎস থেকে কি হয়ে যায়? হারায় যায় বা নিরন্তর হয়ে যায়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে উৎস থেকে কি? নিরন্তর। এটা হলো তার গল্প গ্রন্থ, এটা হলো প্রবন্ধ গ্রন্থ, এটা হলো তার উপন্যাস। আমার মনে হয় আপনারা খুব ইজিলি বুঝার চেষ্টা করছেন বা বুঝতে পারছেন। ঠিক আছে? আমি আরেকবার কনসেপ্টটাকে একটু বর্ণনা করার আগে ২ টা ওয়ার্ড এখানে আমি লিখে রাখছি। এই ২ টা ওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে একটু বর্ণনা করতে চাই। পরীক্ষার হলে এই ব্যাপারটা আসে। সেলিনা হোসেনের নিচের কোন উপন্যাসটি ভাষা আন্দোলন ভিত্তিক? নিচের কোন উপন্যাসটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক? এই ব্যাপারগুলো আসে। ঠিক আছে? এই ৩ অক্ষরের ২ টা শব্দ দিয়ে আমরা মাথায় রাখতে পারবো। ঠিক আছে? ভাজানি আর মহাঘু। ঠিক আছে? ভাজানি, মানে হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক, যাতে হচ্ছে কি যাপিত জীবন, আরেকটা হচ্ছে নিতে হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি। অতএব ভাষা আন্দোলন ভিত্তিক হচ্ছে ২ টা উপন্যাস। একটা হচ্ছে কি যাপিত জীবন, আরেকটা হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি। ঠিক আছে? আর মহাঘু দিয়ে মুহাঘু দিয়ে আপনারা কি মাথায় রাখতে পারবেন? মুতে হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক, হাতে হচ্ছে কি হাঙর নদীর গ্রেডেড, আর ঘুতে হচ্ছে কি ঘুমকাতুরে ঈশ্বর। তার মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক হলো এই ২ টা, ভাষা আন্দোলন ভিত্তিক হলো এই ২ টা। পরীক্ষার হলে প্রচুর এই ২ টা থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? চলেন আমরা আর একবার সামারাইজ করার চেষ্টা করি। ঠিক আছে? তো এই জায়গাটা ঘটনাটা আপনারা তো এমনিতেই বুঝছেন যে এটা হলো একটা নদী। নদীর ওই পাশে একটা গ্রাম, এই পাশে একটা গ্রাম। গ্রামটাকে ডিভাইড করা আছে এই কাঁটাতার দ্বারা। এই পাশে মানুষজন বসবাস করে, তাই না? তো এটা হলো একটা ঘণ্টাধ্বনি। এটা দ্বারা কি করে? তারা বিভিন্ন ধরনের সংকেত প্রদান করে হচ্ছে গ্রামে। ঠিক আছে? তো ১ম এই আমরা যেটা বুঝি যেহেতু এটা একটা নদী, নদীতে একটা হাঙর আছে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে হাঙর নদীর গ্রেনেড। এই নদীতে কি হয়? জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাস থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে জলোচ্ছ্বাস। ঠিক আছে? এখানে মানুষজন কি করে? জীবন যাপিত করে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো যাপিত জীবন। একটা নির্দিষ্ট জায়গায় এখানে কি করে? পোকামাকড় কি করে? ঘনবসতি করে বসবাস করে। তারপরের উপন্যাসের জন্য মাথায় রাখতে পারবো হচ্ছে পোকামাকড়ের ঘনবসতি। এই গ্রামের সাথে ওই গ্রামের জীবনযাপন ওই গ্রামটা কি দিয়ে ডিভাইডেশন? এই কাঁটাতার দিয়ে। সেই কাঁটাতার থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কাঁটাতারের প্রজাপতি। ঠিক আছে? ঠিক একটা মেয়ে ছিল গায়ত্রী বা ক্যারেক্টার। এই ক্যারেক্টার সন্ধ্যার সময় যখন যাচ্ছিল, তখন একটা ঘুমকাতুরে একটা ছেলে তাকে কি করে? ডিস্টার্ব করে, তাই না? তার মানে গায়ত্রী যখন সন্ধ্যার সময় যায়, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো গায়ত্রী সন্ধ্যা। তাকে ডিস্টার্ব করে কে? ঘুমকাতুরে। তার মানে ঘুমকাতুরে থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে ঘুমকাতুরে ঈশ্বর। সে সবসময় তাকে কি করে? শিস দিয়ে যায় মগ্ন চৈতন্যে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে মগ্ন চৈতন্যে কি? শিস। ঠিক আছে? তো তারা যখন সে যখন এই যে গায়ত্রী যখন গ্রামে কমপ্লেইন করে, তখন নিরন্তর ঘণ্টাধ্বনি দিয়ে তাকে গ্রাম থেকে কি করে দেওয়া হয়? বের করে দেওয়া হয়। তাই না? এই নিরন্তর ঘণ্টাধ্বনি থেকে তার পরের উপন্যাস আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি। ঠিক আছে? তো তাকে আ তো তো গ্রাম থেকে কি করে দেওয়া হয়? বের করে দেওয়া হয়। বের করে দিয়ে কোথায় পাঠানো হয়? ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি ৭১ এর ঢাকা। ১ম প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে? সে যেহেতু তার স্বদেশ থেকে পরবাস হয়ে চলে যায়, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো কি? স্বদেশের পরবাসী। তাই না? সে তার উৎস থেকে একটা সময় কি যায়? হারিয়ে যায়। উৎস থেকে নিরন্তর হয়ে যায়। ঠিক আছে? সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো। তার পরের গল্প গ্রন্থ হলো উৎস থেকে নিরন্তর। খুব ইজিলি উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ এবং গল্প গ্রন্থগুলো আমার মনে হয় যে আপনাদেরকে আমি বুঝাতে পারছি। আপনারা যদি খুব ইজিলি বা একটু সময় নিয়ে ক্লাসটা করেন আমার মনে হয় যে এগুলা এমনিতেই মনে থাকবে। ২ টা ওয়ার্ড এক্সট্রা ভাবে আপনাদের বলছি। ভাজানি আরেকটা হচ্ছে কি? মহাঘু। ঠিক আছে? ভাজানি মানে হচ্ছে কি? ভাষা আন্দোলন ভিত্তিক কে? যাপিত জীবন আরেকটা হচ্ছে কি? নিরন্তর ঘণ্টাধ্বনি। আর হচ্ছে মুহাঘু মুক্তিযুদ্ধ ভিত্তিক হচ্ছে কি হাঙ্গর নদী গ্রেনেড, আরেকটা হচ্ছে কি ঘুমকাতুরে ঈশ্বর। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনাদের সারা জীবন মনে থাকবে এবং পরীক্ষার হলে আমার মনে হয় আপনি খুব ইজিলি অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবেন।